আচ্ছা তরবারি খাপ থেকে বের করেছে, খাপ থেকে বের করে ওই লোকটাকে হাতে ধরে একেবারে তার বডি থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এবার লোকটা, এবার বাচ্চা বলতেছে তুমি ঘরের বাতি জ্বালিয়ে দাও। ঘরের বাতি যখন জ্বালিয়ে দিয়েছে, জ্বালিয়ে দেওয়ার পরে ওই লাশটাকে দেখে বাচ্চা জোরে জোরে বলতেছে আলহামদুলিল্লাহ। এবার ওই লোকটা হতভম্ব হয়ে গেছে, বাড়িওয়ালা হতভম্ব হয়ে গেছে, কি রে বাচ্চা হত্যা করার পরে আবার আলহামদুলিল্লাহ পড়ে কেন? এবার বাচ্চা বলতেছে, এ বাড়িওয়ালা, তোমার ঘরে কি কোনো খাবার আছে কিনা, তুমি আমার জন্য কিছু খাবার পানি নিয়ে আসো। এবার ওই লোকটা খাবার পানি এনে দিয়েছে, বাচ্চা বসে পড়ে খেয়েছে। খাওয়ার পরে এবার বলতেছে, ওই বাড়িওয়ালা বলতেছে, বাচ্চা আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি আপনার কাছে জানতে চাই। এবার বাচ্চা বলে, কি জানতে চাও বলো। এবার বাড়িওয়ালা বলে, বাচ্চা আমি প্রথমে যখন বাড়ি আসলাম আপনার সাথে, বাড়ি আসার পরে আপনি বললেন ঘরের বাতি বন্ধ করে দাও। এবার আমি ঘরের বাতি বন্ধ করে দিলাম। আপনি তাকে হত্যা করার পরে বাতি জ্বালাইতে বললেন, আমি জ্বালালাম। এরপরে আপনি ওই লাশটাকে দেখে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন। এরপরে আপনি আবার আমার কাছে খাবার চাইলেন। এই কয়েকটা প্রশ্ন আমার আপনার কাছে। এবার বাচ্চা বলতেছে, শোনো, তুমি যখন আমার কাছে বিচার নিয়ে গিয়েছিলে, তুমি যখন আমার কাছে বিচার নিয়ে গিয়েছিলে, ওই সময় আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই এত বড় অপকর্ম, এত বড় দুঃসাহস আমি যেহেতু রাজ্যের বাদশা, আমার ছেলে ছাড়া আর কেউ করতে পারে না। বাদশা কি বলে, আমার ছেলে ছাড়া এত বড় দুঃসাহস আর কেউ করতে পারে না, কারণ আমি ন্যায়ের সাথে রাজ্য পরিচালনা করি, আমি ন্যায় বিচার করি, আমি ন্যায়ের সাথে রাজ্য পরিচালনা করি। আমার সৈন্যদের মধ্যে এমন সাহস কারো হয় নাই যে সে এত বড় অপকর্ম, এত বড় দুঃসাহস সে দেখাতে পারে। এবার বাচ্চা বলতেছে, এই জন্য তুমি যখন আমার কাছে বিচার নিয়ে গিয়েছিলে, আমি মনে করেছিলাম এটা আমার ছেলেই হবে। এই জন্য আমি তোমার বাড়ি আসার পরে প্রথমেই বলেছি তুমি ঘরের বাতি বন্ধ করে দাও, কারণ যখন আমি বিচার করতে যাব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যাব, আমি যদি দেখি আমার ছেলে, এটা আমার ছেলে, তাহলে আমি বিচার করতে আমার একটু মায়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? নিজের ছেলেকে হত্যা করতে গেলে কষ্ট লাগে কি লাগে না? আমার আপনার দেশের বিচার যদি হয়, ধনীর বেলায় একরকম, গরিবের বেলায় আরেক রকম, ঠিক কিনা? যদি মাতুব্বারের ছেলে হয় বিচার আরেক রকম, যদি সাধারণ একজন ভ্যান চালকের, একজন কৃষকের ছেলে হয় বিচার আরেক রকম, ঠিক কিনা? বিচার উল্টে যায় কিনা? পকেটে যদি মাতুব্বারের পকেটে যদি টাকা কিছু ঢোকে, তাহলে বিচার আরেক রকম, ঠিক কিনা? বিচার ঘুরে যায়। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এবার বাদশা বলে, আমি মনে করেছিলাম আমার সন্তান হবে, আমার ছেলে হবে, নিজের ছেলেকে হত্যা করতে গেলে একটু মায়া লাগবে, এই জন্য আমি তোমাকে বলেছি ঘরের বাতিটাকে তুমি বন্ধ করে দাও। ঘরের বাতি বন্ধ করে দেওয়ার পরে যখন আমি তাকে হত্যা করেছি, এই জন্য আমি দেখতে চেয়েছিলাম আসলেই কি সে আমার ছেলে নাকি অন্য কেউ। ঘরের বাতি জ্বালানোর পরে যখন আমি দেখলাম সে আমার ছেলে নয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আমার সন্তান এই কাজ করে নাই। এরপরে তোমার কাছে আমি খাবার পানি চেয়েছিলাম, কিসের জন্য জানোনি? এবার ঘরওয়ালা জিজ্ঞাসা করে, কিসের জন্য বাদশা আপনি আমার ঘরে, সামান্য আমি একজন প্রজা, আপনি আমার ঘরে খাবার খাইলেন? এবার বাদশা বলতেছে, আমি এই জন্য খাবার চেয়েছি, কারণ তুমি যখন আমার কাছে বিচার নিয়ে গিয়েছিলে, ওই সময় আমি নিয়ত করেছিলাম এই তুমি যে বিচার নিয়ে এসেছো, এই বিচার যতক্ষণ পর্যন্ত আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো দানা পানি গালে দিব না। এই জন্য আমি কি করেছি, তোমার ঘরে তোমার বিচারটা যখন হয়ে গেছে, আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি তোমার কাছে খাবার চেয়েছি। এটাকে বলে কি? ন্যায় বিচার। এটাকে বলে ন্যায় বিচার। এই জন্য সমাজে যদি ন্যায় বিচার থাকে, সমাজের রাষ্ট্রপতি থেকে যদি মাথার গুলো যদি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যায়, তাহলে সমস্ত মানুষ ন্যায়ের ছায়াতলে তারা শান্তিতে বসবাস করতে পারে। ন্যায় বিচার যদি পেতে হয়, তাহলে কোরআনের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও।
কোরআনে বলে সমাজে যদি কেউ চুরি করে আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, চুরি বন্ধ হয়ে যাবে। চোর যদি চুরি করে হাত কেটে দাও, চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। একজনের যদি হাত কাটা হয় আর একজন এমনি এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা জিনাখোর, জিনাকারী পুরুষ, জিনাকারিনী মহিলা, তাদেরকে বেত্রাঘাত করো। যদি জিনাকারী পুরুষ মহিলা তারা যদি বৃদ্ধ হয়, যদি তারা বিবাহিত হয়, তাদেরকে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করে ফেলো। কোরআনের আইন যদি মানা হয়, কোরআনের বিচার যদি মানা হয়, তাহলে ন্যায় বিচার সমাজে এমনি এমনি অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা? কোরআনের দরকার আছে না নাই বলেন? কোরআনের সমাজ কে কে চান বলেন? কোরআনের সমাজ আমরা সবাই চাই, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মদিনার একটা ঘটনা বলি। মদিনার এক ইহুদি আর একজন মুনাফিক, মদিনার এক ইহুদি আর একজন মুনাফিকের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্ব যখন লেগে গেছে, এবার ইহুদি বলতেছে আমার আপনার দ্বন্দ্ব যেহেতু আমরা মীমাংসা করতে পারতেছি না, তাহলে চলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে যাই। এবার মুনাফিক বলে, নামধারী মুনাফিক, মুসলমান সেজে বসে আছে কিন্তু আসলে সে মুনাফিক। মুনাফিক বলে না, তোমাদের ইহুদিদের মধ্যে কাব ইবনে আশরাফ নামে বড় একজন আলেম আছে, ইহুদিদের বড় একজন আলেম আছে, চলো আমরা তার কাছে বিচার নিয়ে যাই। ইহুদি বলে না না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে ভালো মানুষ আমি আর দেখি না, চলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাই। এবার মুনাফিককে সাথে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। নবীজি যখন তাদের দুজনের ঝগড়ার বিবাদের কথা যখন শুনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে বিচার দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এবার মুনাফিক মনে মনে অখুশি। মুনাফিক যখন রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে এবার বলতেছে চলো আমরা ওমরের কাছে যাই। মনে মনে ভাবছে ওমর বুঝি আমি মুসলমান, যদিও আমি মুনাফিক, সে তো আর জানে না আমি মুসলমান, ওমর আমার পক্ষে রায় দেবে। ন্যায় বিচারের সামনে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহর কোরআন বলে যে সে যে ধর্মেরই হোক না কেন, ন্যায় বিচার সবার জন্য সমান। ন্যায় বিচার সবার জন্য কি সমান। এই জন্য ওই মুনাফিক চলে গেল ওমরের কাছে। হযরত ওমরের কাছে যখন গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনছে। শোনার পরে ইহুদি সবকিছু ক্লিয়ার করে বলে দিয়েছে এবং এই কথাও বলে দিয়েছে যে কিছুক্ষণ পূর্বে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। এই কথা শোনার পরে ওমরের মাথা গরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে বের করে এক কোপে মুসলমানের মাথা ধড় থেকে আলাদা করে দিয়েছে। এটাই হলো তোর বিচার, যার কারণে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। তুই তার বিচার মানলি না, আমার কাছে আসছিস, তোর বিচার এই জমিনে তোর আর থাকার অধিকার নাই। এরপরে ওই মুনাফিকের পরিবারের লোকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে গেছে, ওমরের নামে হত্যার বিচার নিয়ে গেছে, হত্যা মামলা করতে। ওমর নির্দোষ একজনকে হত্যা করছে। নবীজি যখন ঘটনা শুনছে, নবীজি শোনার পরে ওমরকে ডাকছে। ওমরকে ডেকে সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিয়ে দিলেন ফারুকে আজম। সুবহানাল্লাহ। ওমর ফারুক, যিনি হক বাতিলের মাঝে পার্থক্যকারী ছিলেন, এই জন্য তেনার উপাধি হয়ে গেল ওমর ফারুক। সুবহানাল্লাহ। এই জন্য সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দুও নিরাপদে থাকবে, বৌদ্ধও নিরাপদে থাকবে, খ্রিস্টানও নিরাপদে থাকবে, সবাই নিরাপদে থাকবে। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কেউ কারো বিরুদ্ধে অন্যায় করতে পারবে না। ঠিক কিনা? ন্যায় বিচারক হওয়ার জন্য যদি ন্যায় বিচার না হতে পারে, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে মানুষ জালেম হয়ে যাবে, জুলুমের শিকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আর
জালেম হতে হতে মানুষ যখন জালেম হয়ে যায়, তখন আল্লাহর বিচারও সে মানতে চায় না, রসুলের বিচারও সে মানতে চায় না। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। সব থেকে বড় জালেম হলো ওই ব্যক্তি যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। এরকম আছে না নাই বলেন? কিছুদিন আগে বাউল সম্রাট বলে তাকে, আবাল সরকার, নাম নাকি আবুল সরকার, আমি বলি আবাল সরকার। কি সরকার বলেন? অনেক মুরব্বী আছে এই আবুল সরকারের জারি গান শোনে কি শোনে না বলেন? শোনে কি শোনে না? এরকম আছে না? এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করছেন, বলেন নাউজুবিল্লাহ। এমন কথা বলছে মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, কান দিয়ে শোনা যায় না, এমন কথা বলছে। আল্লাহর সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। কি বলছে আপনারা শুনছেন, অনেকে নেটে শুনছেন, শুনে থাকবেন। সে বলে কি, আল্লাহর কথার আগাও পাওয়া যায় না, গুয়াও পাওয়া যায় না। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা যে বলে, আবার একে যারা সমর্থন করে, যে এই কথা বলছে তারও ঈমান গেছে, আর এই আবুল সরকারকে যারা সমর্থন করবে তাদেরও ঈমান চলে যাবে। বলেন, তাদের ঈমান কে যাবে? চলে যাবে। এই জন্য এই সমস্ত ভণ্ড বাউলদের জারি গান শোনা যাবে নাকি বলেন? আজকে থেকে তওবা করেন, এই সমস্ত ভণ্ড বাউলদের গান আর শুনবো না। শোনা যাবে? শোনা যাবে না। আল্লাহ নিজে বলতেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর নামে মিথ্যারোপ করে। আরো একটা কথা বলছে, সূরা নাস, কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা নাস, নাম জানেন নাকি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাটা সবাই পারেন না? এই সূরার অর্থ কি? আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। অর্থটা সুন্দর না অসুন্দর বলেন? সুন্দর আছে না? আল্লাহ বলতেছেন, কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। তাহলে কত সুন্দর তরজমা, কত সুন্দর অর্থ। অথচ এই আবাল সরকার বলে কি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ কয়, কোরআনের মধ্যে কইছে তোরা খালি নাস আর নাস। নাউজুবিল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ। কি কয়? কয় তোরা খালি নাস আর নাস। আল্লাহ কইছে কোরআনের মধ্যে নাস্তি কইছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে যে সরাসরি কটূক্তি করে, এমন আবাল সরকারের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই বলেন? যদি এর বিরুদ্ধে কোনো নেতাও দাঁড়ায়, এর সাথে যদি কোনো নেতাও দাঁড়ায়, এর সাথে একে মুক্তি করার জন্য যদি কোনো নেতাও দাঁড়ায়, তাহলেও আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব। কথা বলেন ঠিক কিনা? এমন আবাল সরকারের এই আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো নেতাও এর পিছনে দাঁড়ায়, তাহলে আমরা তার বিরোধিতা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোরআনের আইন চালু হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর হুকুম মানতে হবে। এটাই হলো চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর বিধান মানতে হবে। কারণ যদি আমি আপনি আল্লাহর জমিনে থেকে আল্লাহর কোরআনকে যদি অমান্য করি, আল্লাহর হুকুমের যদি বিরুদ্ধাচরণ করি, তাহলে আমার আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ঠিক কিনা? এখানে যারা আছেন জাহান্নামে যেতে খুশি খুশি মনে জাহান্নামে যাবেন, কারা কারা আছেন হাত তুলে দেখান। কেউ নাই? জাহান্নামে যাবে এরকম কেউ নাই? আল্লাহু আকবার। আমরা সবাই কোথায় যেতে চাই বলেন? সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে গেলে যেই আমল করতে হবে সেগুলো করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। খালি খালি পকেটে যদি বাজারে যান, খালি পকেটে যদি বাজারে যান টাকা না নিয়ে, বাজারে গেলে আপনি যাই খালি ব্যাগ পাতবেন,
দোকানদার আপনার ব্যাগ ভরে দেবে নাকি? টাকা লাগবে না? টাকা লাগবে না? টাকা লাগার দরকার আছে। এখন আপনি বাজারও করলেন, কিন্তু ব্যাগের তলি ছিঁড়া, বাড়ি আসতে আসতে বাজার সব থাকবে নাকি? সব রাস্তায় পড়ে যাবে না? পড়ে যাবে। তাহলে এই ভণ্ডরা কি বলে যে আমরা কোরআন মানি, আল্লাহকে মানি, কিন্তু তার তলি ছিঁড়া, তার মানে তার ইমানই নাই। ইমান ছাড়া আল্লাহকে মানলে আল্লাহকে কিভাবে মানে? ইমান নাই। ইমান ছাড়া যদি আমল করে, ইমান ছাড়া যদি আমল করে, ওই আমলের কোনো দাম আছে নি বলেন? আমলের কোনো দাম আছে? ইমান লাগবে। ইমানকে মজবুত করতে হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আল্লাহই এক, আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। আল্লাহ ছাড়া আর কেউ আছে ইবাদতের উপযুক্ত? এজন্য আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। যদি আমরা দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে যেতে পারি, যদি আমরা আল্লাহর হুকুম মেনে যেতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি আমি আল্লাহর সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কথা শুনবে না, আমার জমিনে থেকে আমার নিয়ামত উপভোগ করে, আমার এত এত নিয়ামত উপভোগ করার পরে যে আমার বিরুদ্ধাচরণ করবে, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে। মসজিদের মাইকে আজান হয়ে যায়, নামাজের কোনো খোঁজ নাই, নামাজের কোনো খোঁজ নাই। ধান কাটাই লাগছে তো লাগছে, আর উঠা উঠি নাই, আছে না ভাই? দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ বলেন যে যেই ব্যক্তি আমি আল্লাহর কথা, আল্লাহকে, আল্লাহর সীমা লঙ্ঘনকে, আল্লাহর সীমাকে অতিক্রম করবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কথা মানবে না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহর কথা যদি না মানি, তাহলে আমরা কোথায় যাব বলেন? আমাদের জন্য ঠিকানা কি? জাহান্নাম। ঠিকানা কি ভাই? জাহান্নাম। পক্ষান্তরে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে আমি রবের সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর বিষয়কে ভয় করে, দুনিয়া থেকে একটা বার চিন্তা করে, শুয়ে শুয়ে চিন্তা করে, হায় রে আমি কি আমল করতেছি, কোন মুখে কোন আমল নিয়ে আমি রবের সামনে দাঁড়াবো। কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে যখন আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াবো, কোন মুখ নিয়ে আমি রবের সামনে দাঁড়াবো, এই কঠিন দিনের ব্যাপারে ভয় করে। কেমন কঠিন দিন, কেমন কঠিন দিন! ওই দিনে সমস্ত মানুষ, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ নফসি 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 করতে করতে দৌড়াইতে থাকবে। মাথাকে উপরের দিকে দিয়ে, মুখটাকে উপরের দিকে দিয়ে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মানুষের অবস্থা বড় ভয়াবহ হবে। আর সূর্য মানুষের মাথার 1 বিঘাত উপরে চলে আসবে। মানুষের কঠিন একটা সময় চলে আসবে, মানুষগুলো সব একেবারে কাপড়হীন, কাপড়হীন থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আর মানুষগুলো বলতে থাকবে, নাফসি নাফসি নাফসি, আজকে এই কঠিন ময়দানে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কেউ জানে না কার আমল নামায় কি হবে, কার আমল নামা ডান হাতে আসবে, কার আমল নামা বাম হাতে আসবে, কেউ জানে না। সবাই দৌড়াইতে থাকবে নাফসি 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 বলে। এই কঠিন ময়দানে, এই কঠিন দিনে আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কোন আমল নিয়ে দাঁড়াবো, এই ভয় যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই বলেন? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। নামাজ তো পড়া যাবে না, কি? নামাজ তো পড়া যাবে না। নামাজ
বুড়ো হলে বুড়ো মানুষের জন্য নামাজ, আল্লাহ নামাজ ফরজ করছে বুড়ো মানুষের জন্য নাকি? নামাজ কি বুড়ো মানুষের জন্য? সেরকম মনে হয়, কারণ মসজিদে গেলে কয়জন দাড়ি পাকা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। তাও আঠা চলাতে পারে না, বাজারে যেতে পারে না, এই জন্য মসজিদে আসে দায় খেয়ে। কারণ বাজারে তো যেতে পারে না, বাজারে যাওয়ার দিন শেষ, এই জন্য বাড়ি বসে রয়েছে। একটু মসজিদে বাড়ির মহিলারা ঠেলে ঠেলে পাঠাইছে যে বাজারে তো যা সালাম দিয়ে দেছো, বাড়ি বসে থেকে বা মসজিদে যাও। আর বুড়োরা বাড়ি বসে বসে খালি খালি যে খেটর খেটর আরে পোলাপানের সাথে ঝগড়া আরে, এই জন্য কি রে ওই বিটিরা অসহ্য হয়ে ঠেলে ঠেলে মসজিদে পাঠায়। এরকম আছে না নাই? মসজিদ হলো বুড়ো মানুষের জন্য। আবার সবাই জান্নাতে যাইতেছে, ঠিক কিনা? জান্নাতেও যাব, আমলও করব না। জান্নাত কি মামা বাড়ির আবদার? বলেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ 5 ওয়াক্ত ফরজ। কাদের জন্য ফরজ? প্রত্যেক মুসলমান বালেগ নর নারীর উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। একদল আছে ওয়াজ শুনে যাওয়ার পরে এই যে হুজুর কইছে নামাজ ফরজ, যাই কবে বিটিকে উপর চাপাই দেবে। হুজুরের কাছে শুনে আইছি, হ্যাঁ বাড়ির বিটিরা নামাজ পড়ে না, এত বড় সাহস, বিটিকে যায় কষা শুরু করবে। হ্যাঁ হুজুর কইছে নামাজ পড়তে হবে, সব নিয়ে ঠেলে দেয় কার উপরে? বিটি মানুষের উপরে। দেয় কি দেয় না? কয় আমি বিটা মানুষ, আমি হলো দিনবার মাঠে ঘাটে থাকি, আমি নামাজ পড়লেও আছি না পড়লেও আছি, তুই বাড়ি থেকে কিরিস, নামাজ তোর পড়তে। এরকম আছে না নাই? নামাজ সবার জন্য ফরজ। বলেন কার জন্য ফরজ? সবার জন্য ফরজ। নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আরাআইতা লাউ আন্না মিন বাবি আহাদিকুম নাহরান। নবীজি বলতেছেন, হে সাহাবারা তোমরা বলো, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা কূপ থাকে, যদি একটা কূপ থাকে, আর ওই কূপের মধ্যে যদি প্রতিদিন দৈনিক 5 বেলা একটা ব্যক্তি গোসল করে, প্রতিদিন ঘরের মেন গেটের সামনে একটা কূপ থাকে, আর ওই কূপ থেকে প্রতিদিন গোসল করে করে 5 বেলা ঘরে ঢোকে। কয় বেলা? 5 বেলা যদি ঘরে ঢোকে, আর ওই লোকটার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? এবার সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 5 বেলা গোসল করে, একবার যদি ভালো করে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তাহলে কোন ব্যক্তি যদি 5 বেলা গোসল করে, অবশ্যই তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না। এবার নবীজি বলেন, শোনো, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে সঠিকভাবে আদায় করে, আমি রাসূলুল্লাহ বলতেছি ওই বান্দার শরীরে কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই বান্দার শরীরে কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। এই জন্য নামাজ পড়তে হবে। তাহলে আমি যে আয়াতখানা প্রথমে তেলাওয়াত করেছিলাম, 1 নাম্বার ছিল আদল, 2 নাম্বার হলো ইনসাফ। 2 নাম্বার ইনসাফ করতে, ইহসান করতে হবে। আল্লাহ তাআলা ইহসানের কথা বলেছেন। ইহসান কি? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার উপর যেরকম ইহসান করা হয়েছে, তুমিও মানুষের উপর ইহসান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মানিল ইহসান, ইহসান কি জিনিস আপনি আমাকে বলুন। এবার নবীজি বলতেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল, ইহসান হলো, শোনো, ইহসান হলো তুমি যখন ইবাদত করবা, ইবাদত করার সময় তুমি এমন ভাবে ইবাদতে দাঁড়াবা, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াবা, এমন ভাবে তুমি নামাজে দাঁড়াবা কেমন যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। এমন ভাবে তুমি নামাজে দাঁড়াবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি এটা মনে না করতে পারো,
তোমার ভিতরে যদি এই ধ্যান না আসে যে তুমি আল্লাহকে দেখতেছো, এই ধ্যান যদি তোমার ভিতরে না আসে, তাহলে তুমি কমপক্ষে এতটুক মনে করবা যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। আল্লাহ দেখে কি দেখে না বলে? আল্লাহ দেখে। যদি এই 7 তবক জমিনের নিচে গভীর অন্ধকারে যদি ছোট্ট একটা পিপিলিকাও যদি হাঁটে, ওই হাঁটা আমার আল্লাহ দেখে। ওই হাঁটার ওই পিঁপড়ার পায়ের আওয়াজও আমার আল্লাহ শোনেন। পৃথিবীর কোন মানুষ দেখে না। গোপনে গোপনে মানুষ গুনাহ করে, গোপনে গোপনে মানুষ কত গুনাহ করে, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। গোপনে গোপনে কত মানুষ গুনাহ করে, কিন্তু দুনিয়ার কোন মানুষ দেখে না, আমার আল্লাহ পাক ঠিকই দেখে। দেখে কি দেখে না বলেন? আল্লাহ দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওনার অভ্যাস ছিল উনি ওনার রাজ্যের মধ্যে ভ্রমণ করতেন, ঘুরে ঘুরে দেখতেন আহারে কেমন শাসক ছিল। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে ছদ্মবেশে ঘুরে ঘুরে রাজ্যের মানুষের প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন উনি এরকম ঘুরতেছেন ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। একটা রাখালকে দেখা যায় দূর পাহাড়ে, পাহাড়ের উপর বসে বসে বকরি পাহারা দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে তার কাছে গেছেন। যাওয়ার পরে এবার বলতেছে, এ রাখাল তুমি এখানে কি করো? এবার ওই রাখাল বলতেছে, আমি এখানে বকরি পাহারা দিই, আমি একজন রাখাল, বকরি চড়াইতে আসছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটু পরীক্ষা করতে চাইলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই রাখাল শোনো, আমি একজন মুসাফির, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে পকেটে টাকা আছে কিন্তু খাবারের কিছু নাই, আর এখানে রাত হয়ে গেছে, পাহাড়ের ভিতরে খাবারের কোনো কিছু খুঁজে পাবো না, তুমি আমাকে একটু বকরি থেকে দুধ দহন করে দাও। ওমর পরীক্ষা করতেছে। এবার রাখাল বলতেছে, ভাই আপনি শোনেন, মুসাফির ভাই আপনি শোনেন, এই যে যে বকরিগুলো আপনি দেখতেছেন, এই বকরিগুলোর মালিক আমি না। এই বকরিগুলো শুধুমাত্র আমি লালন পালন করি, শুধুমাত্র আমি দেখাশোনা করি। এই মালিক আমাকে বলে দিয়েছে এই বকরির দুধ শুধুমাত্র আমার পিপাসা নিবারণের জন্য, আমার ক্ষুধা নিবারণের জন্য আমি একটু পান করতে পারি। তাও আমার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ আমি পান করতে পারি, এর থেকে বেশি আমি তার থেকে দহন করতে পারি না, আমার মালিকের থেকে এই অনুমতি আমার নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু পরীক্ষা করতে চাইলেন। ঠিক আছে, এখানে তো রাত হয়ে গেছে, গভীর রজনী, তোমার মালিক তো দেখবে না, তোমার মালিক দেখবে না, এতগুলো বকরির মধ্য থেকে যদি আমাকে সামান্য একটু দুধ দহন করে দাও, তাহলে এতে কোনো ক্ষতিও হবে না, তোমার মালিকও দেখবে না। এবার লোকটা বলতেছে, রাখাল বলতেছে, হে মুসাফির ভাই আপনি শোনেন, যদি আমি আপনাকে এই বকরি থেকে দুধ দহন করে দিই, যদিও আমার মালিক দেখে না, কিন্তু সবার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? এই জায়গা যে মানুষগুলা বসছে, এই মানুষগুলা কিসের জন্য বসছে? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এটা কি আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য এবার বলতেছে, রাখাল বলতেছে, ভাই রে আমি আপনাকে বকরি থেকে দুধ দহন করে দিতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু কড়া পরীক্ষা নিচ্ছেন। এবার বলতেছে, ঠিক আছে রাখাল, তুমি তো আমাকে বকরির দুধ দহন করে দিবা না, যেহেতু এই বকরি তোমার মালিকের, তাহলে ঠিক আছে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। কি বলে? একটা বিক্রি করে দাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এতগুলো বকরি, কয়েকশো বকরি, এখান থেকে যদি একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক বুঝতেও পারবে না। এবার বলে যে না না, বকরি বিক্রি করা যাবে না। এখন বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কড়া ভাবে পরীক্ষা নিচ্ছেন। দেখেন একজন সাধারণ রাখালের তাকওয়া কি, আল্লাহর ভয় কতটুক। এবার বলতেছে, ঠিক আছে আমি তোমাকে একটা কৌশল শিখিয়ে দিই। কি কৌশল? বলে যে শোনো,
তুমি আমাকে একটা বকরি বিক্রি করে দিবা, আর তোমার মালিককে গিয়ে বলবা তুমি তো এত বছর ধরে মালিকের বকরি তুমি লালন পালন করতেছো, দেখাশোনা করতেছো, এখনো পর্যন্ত একটা বকরি কেন, একটা বকরির বাচ্চাও তোমার কাছ থেকে হারাই নাই। তুমি মালিকের কাছে যাবা, মালিকের কাছে যাওয়ার পরে মালিকের কাছে একটু কান্না জড়িত কণ্ঠে তুমি বলবা, মালিক এত বছর ধরে আপনার বকরি আমি লালন পালন করি, একটা বকরির বাচ্চা পর্যন্ত আমার কাছে হারাই নাই। আজকে একটা বকরি, আমি রাতের বেলায় যখন বকরি পাহারা দিচ্ছিলাম, রাতের বেলায় হঠাৎ করে আমার একটু নিদ্রা এসে গেল, আমি একটু ঝিম দিলাম, হঠাৎ করে দেখি একটা হিংস্র প্রাণী একটা বকরি নিয়ে চলে গেছে, একটা বকরি নিয়ে চলে গেছে। তোমার মালিক তোমার কথা বিশ্বাস করবে, কারণ এত বছরে তুমি একটা বকরিও নষ্ট করো নাই। একজন বিশ্বস্ত মানুষ যদি সারাটা জীবন ভালো কাজ ভালোভাবে দেখায় কাজ মালিকের, তাহলে একটা উল্টোপাল্টা একটা ভুল হয়ে গেলে মালিক তাকে ক্ষমা করে দেবে কি দেবে না বলেন? ক্ষমা করে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা নিচ্ছেন, এবার বলতেছে তাহলে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। তুমি আবার এটা চিন্তা করো না যে তুমি আমাকে গোপনে চুরি করে বিক্রি করতেছো, আমি তোমাকে ঠকাবো। চুরি করে বেচলি, চোরে কি মনে করে 20,000 টাকার ফোন একটা চুরি করে নিয়ে আইছে, কয় ভাই 2,000 টাকা দাও, হয়ে যাবে না, সমস্যা নেই, ওই 2,000ই চোরের লাভ, ঠিক কিনা? তুমি এটা মনে করো না যে তুমি চুরি করে বকরি বিক্রি করবা, আমি তোমাকে ঠকাবো, এটা মনে করো না। আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, আমি তোমাকে এর ন্যায্য মূল্য আমি তোমাকে দিব, তোমারও কিছু টাকা হবে, আর আমারও ক্ষুধা নিবারণ করার জন্য নিজস্ব একটা বকরি হয়ে যাবে। এবার লোকটা বলতেছে, এবার ধমক দিয়ে বলতেছে, এই মিয়া তুমি শোনো, আমার মালিক যদিও দেখে না, তোমার অনেক কথা আমি সহ্য করছি, তোমার অনেক কথা আমি সহ্য করছি। আমি যেই রাজ্যে বসবাস করি, এই রাজ্যের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার রাজ্যে বসে সামান্য একটা অন্যায় করার সাহসও কেউ করে না। শুধু তাই নয়, যিনি আমাদের সবার মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক, আমার মালিকের মালিক, সবার মালিক যিনি, তিনি আল্লাহ রব্বুল আলামিন, তিনি কিন্তু সব কিছু দেখেন। দেখে কি দেখে না? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি থাকলো না, রাখালের তাকওয়া বড় পাকাপোক্ত। সুবহানাল্লাহ, রাখালের তাকওয়া বড় পাকাপোক্ত। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, আল্লাহ গো, আমি এমন একজন ব্যক্তি ছিলাম, আমি ইসলাম গ্রহণের পূর্বে এমন একজন ব্যক্তি ছিলাম, আমার মা বাবাই আমাকে বলতো, ওমর তোর যে অবস্থা তুই কিভাবে কামাই করে খাবি, এমন ভাবে আমার মা বাপ বলতো। অথচ তুমি সেই ওমরকে দিয়ে এত বড় অর্ধ জাহানের খলিফা বানাইছো, এত মানুষকে তুমি আমার মাধ্যমে লালন পালন করাইতেছো, আল্লাহ এত মানুষের জিম্মাদারি তুমি আমার ঘাড়ে দিয়ে দেছো। আমি পরীক্ষা করতে করতে দেখলাম একজন আমার রাজ্যের একজন সামান্য রাখালও তোমার ভয়ে ভীত হয়ে থাকে। আমি সেই ওমর, আল্লাহ তুমি আমার মাধ্যমে এত মানুষকে তুমি লালন পালন করাচ্ছ। তাহলে যদি রাজ্যের শাসক যদি হয়ে যায় তাকওয়াবান, শাসক যদি কি হয় তাকওয়াবান হয়ে যায়, ন্যায় নিষ্ঠাবান হয়ে যায়, আদল ইনসাফগার হয়ে যায়, তাহলে ওই শাসকের অধীনে যারা থাকবে সবাই ন্যায় বিচার ন্যায় আদল ইনসাফগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাজ্যের শাসক যদি হয় সুদখোর, রাজ্যের শাসক যদি হয় ঘুষখোর, রাজ্যের শাসক যদি জনগণের টাকা মারে, তার অধীনের মন্ত্রীরাও টাকা মারবে, ঠিক কিনা? আর মন্ত্রীরা যদি টাকা মারে, এমপিরাও মারবে, এমপিরা যদি মারে, চেয়ারম্যানরাও মারবে, চেয়ারম্যান যদি মারে, মেম্বাররাও মারবে। মারতে মারতে শেষ পর্যন্ত সাধারণ জনগণ দেখবে সবাই তো খালি মারে, আমরাও একটু মারি, ঠিক কিনা? মারে কি মারে না? মেম্বারের কাছে যাবে একটা কার্ড করতে, পঙ্গু ভাতা, কি ভাতা? পঙ্গু ভাতা। তারে বছরে মাসে দেবে লোকেন 600 টাকা, পঙ্গু ভাতার জন্য মাসে দেবে কয়টা? 600 টাকা। তাহলে বছরে কত হয়? 7,200 ধরে। এখন পঙ্গু ভাতা করতে গেছে, মাঝখানে দালাল একজন লাগছে, কয় তোমারে মেম্বার পর্যন্ত আমি পৌঁছে দেব, হ্যাঁ আমারে 2,000 দিলে হবে না।
মেম্বারের কাছে গেছে, মেম্বার কয় তোমারে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছায় দেবো, আমারে 3000 দিলে হবে। তা চলে গেল কয় হাজার? 5000। সে বছরে পাবে হলো 7000, সারা বছর ঘুরে। তার কাছে তো নগদ নিয়ে গেল কয় হাজার? 5000। এরম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাধারণ একজন গরিব মানুষকে একটা চাউলের কার্ড করে দেবে, সেখানেও টাকা লাগে। লাগে কি লাগে না? অথচ সরকার কিন্তু এমন বাজেট করে না, গরিবের জন্য সরকার দিয়ে দেয়, গরিবকে দাও, অথচ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাই মারতে মারতে সাধারণ গরিব পর্যন্ত পৌঁছায় 1 কেজি। আছে না নাই? এরকম আছে না নাই বলে? এটা ইনসাফ না থাকার কারণে। কি না থাকার কারণে? ইনসাফ না থাকার কারণে, আদল না থাকার কারণে। সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোনো গরিব মানুষ ঠকবে না। ঠকবে নাকি? কোনো গরিব মানুষ ঠকবে না। এই আয়াতের এরপরে আমি যে আয়াতখানা পড়েছিলাম, এই আয়াতের 3 নাম্বার হুকুম ছিল। হ্যাঁ, 3 নাম্বার হুকুম ছিল হলো যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা। কেমন সম্পর্ক রাখতে হবে? আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে হবে যেই বিয়ে বাড়িতে শীতকালে শীতের পিঠে ফাটায় নাকি, হ্যাঁ, গরমকালে যেই পিঠে সেই পিঠে ফাটায়, মোটামুটি সব কিছু দেয়। মায়ে যখন বেড়াতে যায় আড়ি বইরে মায়ের শ্বশুর শাশুড়ির জন্য মুরগি রাঁধে পিঠে বানায় বাড়ি ফাটায়। বিয়ে করে বাবা, এই বিয়ের মতো ভালো বিয়ে আর নাই, ঠিক কিনা? এই বাড়ি এই যে এই জায়গা যা মায়ের শাল বিয়ে দিয়ে জিতছি, এত ভালো বিয়ে আর বিয়ের কোনো জায়গা নাই। আছে না নাই? কিন্তু ইসলাম কি বলে? আমার নবী বলে আত্মীয়তার সম্পর্ক হলো তার সাথে রাখতে হবে যে তোমার থেকে বেশি দূরে দূরে যাওয়ার চেষ্টা করে, তোমার সাথে যে বেশি বেশি শত্রুতা করার চেষ্টা করে। তুমি তার কাছে গিয়ে তুমি তাকে মানাইছা নাই, তুমি তাকে তার সাথে সুসম্পর্ক রাখো। এটাই হলো আত্মীয়তার সম্পর্ক। এটাই কি আত্মীয়তার সম্পর্ক? এবার আসেন, 3টে কাজ নিষেধ করছেন। কয়টা কাজ? সংক্ষেপে বলে দেব। 3টে কাজ নিষেধ করছে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে 3টা কাজের নিষেধ করতেছি। 1 নাম্বার হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহেশা কথাবার্তা থেকে। কিসের থেকে? ফাহেশা কথাবার্তা থেকে। আমরা যে কথা বলি, জবান দিয়ে যে কথা বলি, আল্লাহ বলেন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা, তোমার জবান থেকে যেই কথাটা বের হয়, এমন কোন কথা তোমার জবান থেকে বের হয় না যেই কথা আমি আল্লাহর দরবারে লেখা হয় না। কথা কোথায় রেকর্ড হয়? আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। আমার আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। বান্দা, তুমি যা কিছু করো না কেন, সব কিছু আমি 2 ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। এই 2 ফেরেশতা সব কিছু পর্যবেক্ষণ করতেছে। তুমি যা কিছু করো না কেন সব কিছু রেকর্ড করতেছে, সব লেখা হয়ে যাচ্ছে, সব লেখা হয়ে যাচ্ছে। সব কি হয়ে যায়? লেখা হয়ে যায়। এবার আল্লাহ রাসূল বলেন, হে উম্মতেরা শোনো, তোমরা 2টা জিনিসের জিম্মাদারি হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? 2টা জিনিসের জিম্মাদারি হয়ে যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। 1 নাম্বার হলো তোমার 2 চলের মাঝখানে যেই জিনিসটা আছে জিহবা। 2 চলের মাঝখানে যেই জিনিসটা আছে এটার নাম কি? জিহবা। তোমরা জিহবাকে সামলাও। এই জিহবার দ্বারা, এই কথার দ্বারা মানুষকে হত্যা করা যায়। যায় কি যায় না? এই কথার দ্বারা মানুষকে হত্যা করা যায়, মিথ্যা কথা বলা যায়। এই কথা দ্বারা মানুষকে যাবজ্জীবন জেল দেওয়া যায়। এই জিহবা দ্বারা মানুষকে জেলের ভাত খাওয়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? থাকে বিদেশে, মারামারি হয়েছে এই যে কি মাস চলে? নভেম্বর মাস। নভেম্বর মাসের 1 তারিখে মারামারি হয়েছে। লোকটা বিদেশ থেকে আসছে নভেম্বরের 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে। আদালতের কাঠগড়ায় দাঁড়ায় বলে, মাননীয় বিচারপতি, আমি নিজে সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি সে অমুকের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটাই দিয়েছে। আছে না নাই?
কথা বলার আছে না নাই? এরকম মিথ্যা সাক্ষী জবান দিয়ে দেয় কি দেয় না? এই জবানের কারণে জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। এই জবানের কারণে জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। জবানকে যদি হেফাজত করা যায়, আল্লাহ রাসূল বলে দুইটা জিনিসের হেফাজত তোমরা করো, দুইটা জিনিসের জিম্মাদারি তোমরা নিয়ে নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। এক নাম্বার, দুই চলের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই জিহ্বাকে তোমরা সত্য কথা সত্য কাজে ব্যবহার করো, সত্য সাক্ষী দাও, সত্য কথা বলো, সত্য সব সময় বলো। সত্য আল হক্কু মুররুন, সত্য সব সময় মিথ্যা তিতা হয়, তারপরেও সত্য বলো। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলি। আল্লাহ রাসূল বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে কি করে? মুক্তি দেয়। সত্যের জয় একদিন হয়ই হয়, ঠিক কি না? সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাহলে এই জিহ্বার হেফাজত করো। দুই নাম্বার হলো দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করো। জিহ্বার হেফাজত করো আর লজ্জা স্থানের হেফাজত করো। তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিলাম, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। দুইটা জিনিস হেফাজত করা যাবে কি যাবে না বলেন? যাবে কি যাবে না? দুইটা জিনিসের হেফাজত করতে হবে। কারণ জিহ্বা দ্বারা মানুষকে হত্যাও করা যায়, মানুষকে জেলের ভাত খাওয়ানো যায়, মিথ্যা সাক্ষী দেওয়া যায়। এই জিহ্বাকে যদি সত্য কাজে ব্যবহার করা না যায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে প্রতিটা কথা প্রতিটা কাজ, তোমাদের প্রত্যেকটা কথা আমার দরবারে রেকর্ড হয়ে যায়। কিরকম রেকর্ড হয় দেখেন, এই যে 10 বছর আগের ফুটেজ, 15 বছর আগের ফুটেজ মোবাইলের ভিতরে আছে না নাই? দুনিয়ার সাধারণ মানুষ, আল্লাহর সৃষ্টি মাখলুক, তারা যদি 10 বছর 20 বছর 100 বছর আগের ছবি যদি দেখাতে পারে, ফুটেজ যদি দেখাতে পারে, তাহলে আল্লাহ পারবেন কি পারবেন না বলেন? এটা তো বলাই লাগে না। আল্লাহর দরবারে সবকিছু থাকবে। কিয়ামতের ময়দানে যখন বান্দা উপস্থিত হবে, আমলনামা দুই ধরনের হবে। একজনের আমলনামা আসবে ডান হাতে, আর একজনের আমলনামা আসবে বাম হাতে। আমলনামা দেখার পরে বলবে, ডান হাতের আমলনামা যখন দেখবে তখন বলবে যে হা উমুকরাউ কিতাবিয়া। মানুষকে ডেকে ডেকে বলবে, এ হাসরের ময়দানের মানুষেরা দেখো, এ তোমরা দেখো আমার আমলনামা আজকে দেখো। আমার আমলনামা ডান হাতে দেশে, আমি আজকে পাশ করে গেছি। আমলনামা দেখাবে, গর্বের সাথে দেখাবে। মানুষ যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যদি ভালো নাম্বার পায়, গ্রাম ভরে মানুষকে মিষ্টি খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? গ্রাম ভরে মানুষকে মিষ্টি খাওয়ায়, গ্রাম ভরে তার রেজাল্টকে দেখায়, এই দেখো আমার ছেলে এত ভালো রেজাল্ট করছে, জিপিএ 5 পাইছে, আমার ছেলে এত সুন্দর রেজাল্ট করছে, দেখো সবাইকে মিষ্টি খাও, সবাই মিষ্টি খাও। কিয়ামতের ময়দানে এমন হবে, যার আমলনামা ডান হাতে চলে আসবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবাইকে ডেকে ডেকে বলবে, দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা ডান হাতে চলে আসছে। ডান হাতে আসাই মানে জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ। আর যার আমলনামা বাম হাতে আসবে, ওই ব্যক্তি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, কতই না ভালো হতো। আমলনামার ভিতরে যখন তাকাবে, আমলনামার ভিতরে দেখবে অমুক জায়গায় আইল ঠেলছিল, সুদ খাইছিল, চুরি করছিল, জিনা করছিল, জনগণের মাল মেরে খাইছিল, আছে না নাই? সব লেখা থাকবে, একেবারে সিরিয়াল দিয়ে লেখা থাকবে। এইগুলো যখন দেখবে তখন বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আজকে আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। এত এত মানুষ সবার সামনে আজকে আমি লজ্জিত। কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কত কোটি মানুষ তার কোনো হিসাব আছে? কোটি কোটি মানুষের মাঝে আমার আমলনামা আজকে দিল, আহারে আমার দুনিয়ার সমস্ত সমস্ত কর্ম কুকর্ম সব ফাঁস হয়ে গেল। আজকে দুনিয়ার মধ্যে অপকর্ম করে যারা, এই দুনিয়ার মধ্যে যারা অপকর্ম করে, শুনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যতই তুমি ধামাচাপা দাও না কেন, টাকার জোরে হোক, ক্ষমতার জোরে হোক, যার জোরেই হোক না কেন, তোমার অপকর্ম তুমি ধামাচাপা দাও, কিয়ামতের ময়দানে সব কিছু সামনে চলে আসবে। তখন কোথায় যাওয়া? আজকে তুমি দুনিয়ায় বড় সম্মানী মনে করো, আজকে তুমি দুনিয়ার মধ্যে নিজেকে বড় সম্মানী মনে করো, কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে আসবে সেই হবে সম্মানী। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে আসবে সেই হবে সম্মানী। আল্লাহ তাকে জান্নাতের ভিতরে চেয়ার দিবে,
কিয়ামতের ময়দানে যখন সে আমল নামা যখন ডান হাতে চলে আসবে, আল্লাহ তাকে বড় আসন দিয়ে দিবে, আসনে হেলান দিয়ে বসবে, সুন্দর করে হেলান দিয়ে বসবে, জান্নাতের নিয়ামত তার সামনে আসতে থাকবে, জান্নাতের নিয়ামত আসতে থাকবে, জান্নাতের সুসংবাদ তার জন্য হয়ে যাবে, জান্নাতের নিয়ামত গুলো সে উপভোগ করতে থাকবে। ওই দিন হবে সে সব থেকে বড় বাদশাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সব থেকে নিম্ন শ্রেণীর একেবারে সব থেকে সর্বশেষ তাকে জান্নাত দেওয়া হবে, সর্বশেষ তাকে জান্নাত দেওয়া হবে, তাকে দেওয়া হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। সর্বশেষ তাকে জান্নাত দেবে। জান্নাতে কিয়ামতের ময়দানে তিন দলে বিভক্ত হবে মানুষ। কয় দলে বলেন? 3 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতে যাবে, আর এক দল জাহান্নামে যাবে, আর একটা দল থাকবে মাঝখানে। এই দলকে বলে আরাফবাসী। আরাফ, আল্লাহ পাক সূরা কোরআনের মধ্যে আল্লাহ পাক একটা সূরা নাযিল করছে, সূরা আরাফ। এই সূরার ভিতরে বলা হয়েছে যে 3 দল হবে, 3 গ্রুপ হবে। এক গ্রুপ জান্নাতে চলে যাবে, আর এক গ্রুপ জাহান্নামে যাবে। এবার জান্নাতে যারা চলে গেছে, জাহান্নামে যারা চলে গেছে, মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল থাকবে। ওই দেওয়ালের নাম হলো আরাফ। ওই দেওয়ালের উপরে কিছু মানুষ বসে থাকবে। তারা ওইখানে বসে বসে তাদের গুনাহের পাল্লাও যতটুক, নেকির পাল্লাও ততটুক, সমান সমান, কাটা সমান সমান। কাটা কি? সমান সমান। গুনাহ যতটুক, নেকিও ততটুক। এখন তাদের জন্য জান্নাতও হবে না, জাহান্নামও হবে না, মাঝখানে দেয়ালের উপরে বসা থাকবে। এই দেয়ালের উপর বসে বসে সবাইকে দেখবে, জান্নাতীরা কি করতেছে, জাহান্নামীরা কি করতেছে। দেখার পরে এই যে যারা জান্নাতে সর্বশেষ, যারা জান্নাতে যাবে, এই আরববাসী যারা থাকবে, এদের থেকে আল্লাহ সর্বশেষ জান্নাতে দেবে। তো আল্লাহ রাসূল বলেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। তাহলে এই দুনিয়া, জান্নাতের সামনে এই দুনিয়ার কোনো দাম আসেনি? বলেন, দাম আছে? এই দুনিয়া চাই নাকি জান্নাত চাই? জোরে বলেন, কি চাই? জান্নাত চাই। সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ? আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আজকে আমরা এই মাহফিল থেকে একেবারে শেষ মুনাজাত করে জান্নাতীদের দলে দলভুক্ত হয়ে আল্লাহ যেন আমাদেরকে বাড়ি নেন। সকলে বলেন আমিন। এলোমেলো যতটুকু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।